কি ব্যাপার বৌমা? জি মা। তুমি তো সকাল সকাল ফ্রিজ দিয়ে কি বের করতে আসো? ওই আপনার ছেলে অফিসে যাবে তো, তাই ওর জন্য টিফিনটা বানাই দিতে আসি। এখন না বানাইলে পরে লেট হয়ে যাবে। আমি এত কষ্ট করে আমার ছেলে জন্ম দিছি, আমার ছেলের আমি কত কষ্ট করে বড় করছি, আর তোমার 2 দিন হয় না এই বাড়িতে বউ হইয়া আসছো, এর মধ্যে সব দায়িত্ব নিজে নিতে চাইতে আসো? তুমি জানো না আমার ছেলে আমার হাতের রান্না ছাড়া অন্য কারো হাতের রান্না খাইতে পারে না? তুমি কখনো আমার ছেলের জন্য কিছু রান্না করতে যাবা না। যাও, তুমি গিয়ে থালা বাটি আছে ওইগুলো ধোও, আমি আমার ছেলের জন্য রান্না করব। আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ মা। কি ব্যাপার বৌমা, তুমি কোথায় যাইতেছো? আপনার ছেলের জামা কাপড়, বাথরুমে যাইতেছিলাম। জামা কাপড়গুলো অনেক নোংরা হয়েছে তো, তাই ধুইয়ে দেওয়ার জন্য। তোমার আমি নিষেধ করছি না যে তুমি আমার ছেলের কোনো কাজ করবা না? 2 দিন হয়েছে এই বাড়িতে বিয়ে হয়ে আইতে পারো নাই, এর মধ্যে কি তুমি এই বাড়ির সব খবরাখবর জানিয়ে গেছো? তুমি জানো যে ওর জামা কাপড় ভালো করে ধোয়া না হইলে সামান্য একটু ময়লা থাকলে ওর গায়ে র্যাশ উঠে যায়, ওর গায়ে অ্যালার্জি ওঠে। আর তোমার জন্য কি আমার পোলাটা অসুস্থই বই থাকবে না এই ঘরে? যাও, তুমি যাইয়ে চুলায় রান্দা বসাও, আর জামা কাপড় সব আমারে দাও। দাও। আচ্ছা ঠিক আছে মা, আপনি ধুয়ে দিয়েন আর আমি বাকি কাজগুলো করতে যাইতেছি। মা, বলছিলাম যে আপনার ছেলে না অনেক জোর করছিল যে কিছুদিনের জন্য আমরা দেশের বাহির থেকে ঘুরে আসব, তাই ব্যাগটা গুছাবো তো আপনাকে বলতে আসলাম। আবার শুরু হয়েছে নাটক। হনো বৌমা, আমার শরীরটা অনেক বেশি অসুস্থ, আমার কোমরে ব্যথার জ্বালায় আমি বিছনা দিয়েই উঠতে পারি না, এখন কোনো হানে যাওয়া চলবে না। যাও, তোমার যদি যাইতে মনে চায় তুমি যাইয়ে 2 দিনই বা তোমার বাপের বাড়িতে বেড়াইয়াও, অন্য কোনো হানে যাওয়া যাবে না। মা আপনি যাবেন না, আমি আর আপনার ছেলেই যাব। আমার ছেলে দূরে কোথাও গেলে ওর খেয়াল রাখবে কেটা? ছোটকাল হইতে আমার ছেলের লগ লগ আমি গেছি, এখন আমার শরীরটা অসুস্থ, আমি 2 পাও জায়গা হাঁটতে পারি না। কোথায় তুমি ঘুরতে যাও? বিয়ের আগে ঘোরো নাই, বিয়ের পরে এত ঘোরা কিসের? মা আপনার ছেলের তো এখন বিয়ে হয়েছে, আপনার ছেলে তো বড় হয়েছে, ছোট বাচ্চা তো না যে আপনার সাথে সাথে যেতে হবে। তোমার আমি একটু আগে